বেগম জিয়ার মৃত্যুর সাথে সাথে বাংলাদেশের রাজনীতি থেকে বিএনপি বিদায় ঘটে যাবে। এখনো বিএনপি যেটুকু না সেটা বিএনপির বেগম জিয়ার নামে। বেগম জিয়ার মৃত্যুর সাথে সাথে বাংলাদেশ থেকে কিন্তু বিএনপি নাই হয়ে যাবে, কিন্তু সেটা আমাদের জন্য খুব আনন্দের সংবাদ না। কারণ ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ে শহীদ জিয়ার বেগম জিয়ার বিএনপিও আমাদেরকে লাগবে। নাম্বার এক, বিএনপি আপনাদেরকে মনে করাই দেই, অধ্যত্ব ও অহমিকা। আপনাদের বডি ল্যাঙ্গুয়েজে, আরে ভাই 1 বছর আগে ছিলেন বিলাই, টক শোতে যান নাই, অনলাইনে কানেক্টেড হয়েছেন, সেখানেও কে যেন নক করছে, বাসা থুয়ে দৌড়াইতেছেন, মানে এটা তো আমরা মানি। এর মানে আপনারা বিলেই তো ছিলেন। এখন আপনি বাঘ হয়ে উঠছেন, সেই বাঘের কণ্ঠ কার সাথে দেখাইতেছেন? এই দেশের নিরীহ মানুষের সাথে। আওয়ামী লীগ কয়টা ধরে শেষতে পারছেন? কয়টা আওয়ামী লীগের বিরুদ্ধে অ্যাকশনে যাইতে পারছেন? কোটি কোটি টাকা খায় ওই হাজিব সেলিমের লোক স্টেজে উঠান। অধ্যত্ব আর অহমিকা আপনারা এইবার লাস্ট চান্স, যদি বাদ দিতে না পারেন আপনাদের দেশে আর কোনো রাজনীতি থাকবে না, মানে থাকবে না, মনে রাখেন। চূড়ান্ত অধ্যত্ব এবং অহমিকার সিম্বল ছিল শেখ হাসিনা। শুধু তার পদত্যাগ না, পতন হয়েছে, দিল্লিতে গিয়ে লুকাইতে হয়েছে। সুতরাং আপনারা তো তার ধারে কাছেও না। সালাউদ্দিন ভাই থেকে শুরু করে অন্যান্যরা সংস্কার কমিশনে যেই গার্ডস নিয়ে, যেই অ্যাটিটিউডে কথা বলেন, আমরা আহত হই। আমরা আপনাদেরকে শ্রদ্ধা করতে চাই। সালাউদ্দিন ভাই, আপনি গুম ছিলেন, বিএনপির কত মানুষের জীবন মেসাকার হয়ে গেছে, তাদেরকে ইন্টারভিউ করে দেখেন। প্রত্যেকটা মানুষ বিএনপির এই আচরণে, যারা বিএনপির জন্য জীবন দিছে, তারা আহত, তারা কাউরে বলতে পারে না। আমাদের অগণিত বিএনপি কর্মীরা ধরে বলে, ভাই আপনারা যেটা বলেন এইটা শতভাগ সত্য, একটা দলের কাঠামোর মধ্যে আছে, বলতে পারতেছি না, কিন্তু এভাবে নেওয়া যায় না। আপনারা কাদেরকে বুদ্ধিজীবী বানাইছেন? তো এই অধ্যত্ব আর অহমিকা থেকে বের হন। এই যে যুবদলের নয়ন সাহেব, এর কাজই হইল সম্ভবত উনি বিএনপির থাপড়ানো বিষয়ক সেক্রেটারি। যারে ভাই তার থাপড়ায় কি অ্যাটিটিউড ভাই! বিএনপির বিরাট সমাবেশ, সে হাঁটতেছে, সামনে একজন আইসক্রিম এলা, সমানে থাপড়াইতেছে। ওমা কি আনন্দ! স্টেজের সামনে এক ভদ্রলোক তার মাথার উপর থাপ্পড় দিতেছে। ব্যাপার হলো এই যে সে থাপড়াইতেছে, এইটা ভিডিওতে মানুষ মিডিয়ায় দেখতেছে। বিএনপি এইটার বিরুদ্ধে কোনো অবস্থান নিছে? অফিসিয়ালি তারে বলছে যে এরকম থাপড়াথাপড়ি সে কেন করে? সে এইটাকে এনজয় করতেছে। এর মানে হলো বিএনপির বিরুদ্ধে আমরাও যদি বলি, আমাদেরকে এরকম থাপড়ানো হবে। এই থাপড়ানোর ট্রায়াল দিতেছে তারা। এই নয়নেরা যদি এই বিএনপির ফিগার, যারা এখন মানুষটা খালি সমানে থাপড়ায় ডানে বামে তাকাইয়া, তাহলে সেই দলের যারা নীতি আছে, তারা মানুষটা পাথর মারবে না মারবে কি? চুমা দিয়ে মাইরে ফেলবে মানুষকে। অথচ যা করার তাই করছে, দলের নেতা মানুষরা থাপড়ায় আর তারা পাথর মারে। এখন আমরা জানি এই নয়নদের শক্তি কোথায়। নয়নরা থাকবে নিচে, চাঁদাবাজি করবে, টাকাটা আনবে, টাকাটা আইনা উপরে পাঠাবে কারো না কারো কাছে। তারা হবে ভদ্র সুশীল, তারা মপ করবে না, ইংলিশে কথা বলবে। আর নয়নরা নিচে চাঁদাবাজি করে উপরে দল চালাবে। এইটা বিএনপির বলিনি, এটা জামাত করলে জামাতের অবস্থা এইটা হবে। এটি এনসিপি করলে, এনসিপি তো নতুন দল, সুতরাং ফেরেস্তাই মনে হবে। আমরা এনসিপিরও বুঝতে পারবো সে আসলে বিএনপির মতো ক্ষমতায়িত হইলে আসলে সে কি করে। সুতরাং যুবদলের ব্যাপারে এটা, বিএনপি যদি এখনো মনে করে তার পুরনো ধারার রাজনীতি কইরা সে ক্ষমতায় আসবে এবং টিকে থাকবে। আগে আপনাদেরকে বলছিলাম বিএনপি ক্ষমতায় আসলে থাকতে পারবে সর্বোচ্চ 3 বছর। আজকে সময় আরো কম মনে হইতেছে। বিএনপি যদি বিপুল ভোটে না 300-তে 300 জিততে আসে, এই অবস্থায় সে 2 বছরের বেশি সরকার রান করাইতে পারবে না। সুতরাং নির্বাচনের চেয়ে সেই ক্ষমতা কেমনে সুসংগঠিত করবেন এইটা মনে রাখেন। কেন পারবেন না? হিসাব সোজা ভাই, মানুষের হাত খুলে গেছে। মানুষ মার খাইতে খাইতে এখন মার দিয়া শিখে গেছে। আপনি যত তারে একটা বাজে কথা বলবেন, আপনি 3টে বাজে কথা শুনবেন। এমন অবস্থা হইতে পারে আপনারা সংসদে বসে যদি দেশ বিরোধী আইন করেন, মানুষ নিজের জানমালের কথা ভাইবা সব বন্ধ কইরা সংসদে গিয়েও আপনাদেরকে পিটাইতে পারে।